জীবনে ২৪টা বছর পার করে দিয়েছি। ঈদ মানে আমার কাছে সকাল সকাল গোসল করে আব্বুর হাত ধরে নামাজ পড়তে যাওয়া। তবে এই বছরটা মোটেই এমন ছিল না। কখনো কল্পনাও করতে পারিনি এতটা শূন্যতার মধ্যে দিয়ে যেতে হবে। কোনো সন্তানেরই বাবা মা সারা জীবন তাদের পাশে থাকতে পারে না। জীবনের এই তিক্ত সত্যটা যে আমার সাথে এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। এই অনুভূতিটা যে কতটা কষ্টের, কতটা বেদনার শুধুমাত্র তারাই বোঝে যাদের পিতা বা মাতা কেউ একজন জান্নাত নসিব করেছেন। তোমরা অনেকেই জানো গত বছরের নভেম্বর মাসে আমার আব্বু গত হয়েছেন। আব্বুকে ছাড়া এটা আমার প্রথম ঈদ। ছোটবেলা থেকে ঈদের স্মৃতিমান বলতে আব্বুর সাথে নামাজ পড়তে যাওয়া। যখনই ভাবছিলাম যে এই বছর আব্বু নেই, আমাকে নামাজ পড়তে যাওয়ার জন্য ঘুম থেকে তোলার মতো কেউ নেই, মনে হচ্ছিল মানে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছিল। যাই হোক, নামাজ পড়ে আব্বুর কবর জিয়ারতে গিয়েছিলাম। দিন সারাদিনই কোথাও আর বের হওয়া হয়নি। বিকালের দিকে সবাই একটু আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একটু প্ল্যান করেছিল যে সাকিব খান অভিনীত বরবাদ মুভিটা দেখতে যাবে। তো অ্যারাউন্ডিং 5টার দিকে বের হয়েছিলাম টুকটাক একটু রেডি হয়ে। সাকিব খানের মুভিটা যেহেতু আমাদের চিত্রালী হলে মুক্তি পেয়েছে, তো চিত্রালী হলে যাওয়ার ইচ্ছা আমাদের কারোরই ছিল না, কারণ মোটামুটি খুলনাতে যারা থাকো জানো এই হলের পরিবেশটা অতটা বেশিও ভালো না। তবে ভালো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সাথে অন্য একটা ব্যাপার ঘটে গিয়েছিল যেটা তোমরা অলরেডি জানো বা আমি অলরেডি ভিডিও পোস্ট করেছি। লাইক ভিআইপি যে টিকিটটা ছিল সেটার টিকিট মূল্য ছিল 250 টাকা, কিন্তু আমাদের কাছে 300 টাকা ধার্য করা হয়। টিকিটে লেখা ছিল 250 টাকা। তো আমি যখন এটার প্রতিবাদ করি যে লাইক যখন 300 টাকা নিয়েছেন 300 টাকায় লিখে দেন, 250 টাকা কেন এখানে লিখে দিয়েছেন। তো এটা নিয়ে আমাদের কিছু একটা বাকবিতণ্ডা হয় হল মালিক বা আমাদের সাথে। যাই হোক, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের আমি শেয়ার করেছিলাম যে দিন দুপুরে কিভাবে ডাকাতি হচ্ছে। যাই হোক, এই গেল হলের কথা। এইবার মুভির কথায় আসি। ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলতে পারো সাকিব খানের না অনলি, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলতে পারো আমার কাছে মনে হয়েছে, কারণ অলরেডি সবাই কিন্তু মোটামুটি দেখে ফেলেছো বরবাদ মুভিটা। আর প্রথম দিনে কতটা ভিড় ছিল সেটা তো দেখতেই পারছো। লিটারালি আমরা ঢোকার সময় মানে আমি বিশেষ করে পড়ে যাচ্ছিলাম, মানে এতটা উপচে পড়া ভিড় ছিল। ইনফ্যাক্ট এখনও যতটা নিউজ আছে এখনও অবধি হলে উপচে পড়া ভিড়, মানে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, যেহেতু একটা হলেই এসেছে আমাদের খুলনাতে। তো অনেকটাই ভিড় পড়েছে বরবাদে, যেহেতু বরবাদ মোস্ট হাইট মুভি এই বছরের। তো যথারীতি মুভি শুরু হলো অ্যান্ড আমরা মুভির পরতে জাস্ট এত অ্যাকশন পাচ্ছিলাম, জাস্ট লিটারালি গুস বাম দিচ্ছিল। বাংলাদেশে যে এই স্কিলের বা এই লেভেলের মুভি হতে পারে আমাদের কোনোভাবে আশা ছিল না। ইনফ্যাক্ট আমি কিন্তু কখনোই সাকিব খানের ভক্ত বা সাকিব খান লাভার ছিলাম না, বাট এই মুভিটা দেখার পরে আসলে সাকিব খানের ফ্যান হয়ে গেছে অল ওভার। বাট দেখে বোঝা যাচ্ছে ও অনেক বেশি কষ্ট করছে, মানে ওর ফিগার বলো, ওর অ্যাক্টিং বলো, সব কিছু অনেক বেশি জোশ ছিল। আচ্ছা, মুভি শেষ করলাম। আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, অলরেডি বুঝতে পারতেছো গলা ভেঙে গেছে। তবে আমি স্যাটিসফাইড না। লাস্ট আমি কেন স্যাটিসফাইড না, অবশ্যই সবাই দেখতে আসবা। আমি চাই না যে কোনো স্পয়লার দিতে, আর দেওয়াটা উচিত না। আমাদের মুভি দিন দিন সমৃদ্ধ হচ্ছে, আপনারা আসুন প্লিজ হলে। বাট লাস্টবার আমি বলছিলাম হয়তোবা তুফান সাকিবের বেস্ট মুভি ছিল, ওইটা বেস্ট না। বেস্টের থেকেও যদি বেস্ট কিছু থেকে থাকে তাহলে হচ্ছে তুফানের বরবাদ। তো মানে আমি তোমাদের একটু দর্শকের অনুভূতিটা দেখাই ব্যাক ক্যামেরায়। এখন হচ্ছে রাত 9টা শুরু হবে মানে, এই জন্য বলো কেমন লাগলো বন্ধু? পয়সা উসুল পুরাই পয়সা উসুল। আচ্ছা, কেউ মুভি স্পয়লার দিবা না? জাস্ট আর বললাম না, হ্যাঁ লাস্টটা দেখে নিতে হবে। চাইলে মুভি রিভিউ মুভি ভালো, বাট ওর যিশুর জন্য কষ্ট হচ্ছে আমি জানি। যাই হোক, বলো তুমি কিছু বলতে হচ্ছে। এই তো আমার সাদামাটা ঈদ শেষ হয়ে গেল। এটা ছিল আমার ঈদের ব্লগটা যদিও দেওয়ার ইচ্ছা ছিল না, দ্যাটস ওয়াই একটু লেট করে দেওয়া হলো। তো যাওয়ার পথে এই মিষ্টি পান্তুয়াটার সাথে দেখা হয়ে গেল।